এক সময় যেখানে কৃষিকাজ ছিল সম্পূর্ণ সনাতন প্রচলিত পদ্ধতি নির্ভর, সেই গ্রামেই এখন চলছে আধুনিক কৃষি গবেষণা। পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া এখন পরিচিত প্রযুক্তি গ্রাম নামে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এখানে ৫১ জাতের ধান নিয়ে মাঠ পর্যায়ের গবেষণা চলছে। স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে বাস্তব জমিতে নতুন জাত ও প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এই উদ্যোগ পঞ্চগড় জেলার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। মাঠ জুড়ে চোখে পড়ছে আধুনিক কৃষি প্রযুক্তির নানা যন্ত্রপাতি। কৃষকের বদলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমান দূরত্ব বজায় রেখে দ্রুত ও নির্ভুলভাবে চারা রোপণের কাজ চলছে। গোছা করে বাঁধা নয়, ট্রে থেকে রোল করা চারাই সরাসরি ব্যবহার করা হচ্ছে মাঠে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই গ্রাম এখন জেলার কৃষি গবেষণার এক ব্যতিক্রমী উদাহরণ। পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে ৫১ জাতের ধান নিয়ে মাঠ পর্যায়ের গবেষণা চলছে। আগে তো আমরা হাত দিয়ে গাড়িছি, অনেক সময় লাগিয়েছি, একদিন ২-৩ দিন লাগে। আর এখন তো দেখলাম চায়না যে মেশিন দিয়ে গাড়ে, মনে করে অল্প করে যে জিনিসটা হয়ে গেল। এই মেশিনের পদ্ধতিটা মনে হয় সারাদিন যদি ক্ষেত লাগা যায়, অনেকগুলা ক্ষেত লাগা যাবে। তাই এই হিসাবে মনে হয় কামলা খরচটা কম হবে। তারপর আপনার মেশিন দিয়ে কাজটাও আগাচ্ছে, তাহলে এটাই তো আমরা চাই। ২০২৪ সাল থেকে এলএসটিডি প্রকল্পের আওতায় কয়েকজন কৃষকের জমিতে স্থানভিত্তিক ধানের বিভিন্ন জাত ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্লট আকারে গবেষণা চালানো হচ্ছে। একই জমিতে ভিন্ন ভিন্ন জাত, প্রযুক্তি ও ব্যবস্থাপনার তুলনামূলক ফলাফল যাচাই করা হচ্ছে। ঘাটিয়ার পাড়া গ্রামকে একটি আদর্শ প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলতে ব্রি নিয়মিত মাঠ পর্যায়ে গবেষণা ও প্রায়োগিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বোরো মৌসুমে বিভিন্ন জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ের মূল্যায়নের জন্য স্থাপন করা হয়েছে ব্রি রাইস গার্ডেন। সম্প্রতি আধুনিক রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ব্রি ধান ১০২ এর চারা রোপণ করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে অল্প সময়ে সমান দূরত্ব বজায় রেখে চারা রোপণ সম্ভব হওয়ায় শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে, পাশাপাশি উৎপাদন ব্যয়ও কমছে। আমি এখানে দিচ্ছি ওদেরকে ধান গবেষণার জন্য। এখন বাকিটা সব বহন করবে ওরাই। আমাকে এরকম কথা দিয়েছে ৩ বছরের জন্য। আগে ১ বিঘা জমিতে ৫ জন শ্রমিক লাগতো, এখন দেখা গেছে ১ বিঘা জমিতে লাগাইতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সময় কম লাগতেছে, খরচও কম পড়তেছে। কৃষকরা জানান, যান্ত্রিকভাবে চারা রোপণে শ্রমিক সংকট অনেক কমবে, ফলে উৎপাদন ব্যয়ও কমবে। প্রথম অবস্থায় আমরা ট্রে গাড়িতে কিনে নিচ্ছি, কিনে নেওয়ার পর পরবর্তীতে আমরা সিড সয়ার মেশিন দিয়ে ধানের বীজ বপন করি এবং এই চারার বয়স যখন ২০ থেকে ২৫ দিন হয় তখন আমরা এটা আপনার সিড সয়ার মেশিন দিয়ে রোপণ করতে পারি। বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, প্রযুক্তি গ্রাম উদ্যোগটি পঞ্চগড় জেলার কৃষিকে একটি মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছে। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আমাদের প্রকল্পের মূল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ অবজেক্টিভ হচ্ছে প্রযুক্তি গ্রাম, এবং যার লক্ষ্যে পঞ্চগড় জেলার ঘাটিয়াপাড়া গ্রামে গত ২০২৪-এর জুলাইয়ের থেকে আমাদের এখানে কার্যক্রম শুরু হয় এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই একটি গ্রামকে মডেল গ্রামে তৈরি করা, যেখানে স্মার্ট এগ্রিকালচারের সব ধরনের প্রযুক্তির ছোঁয়া থাকবে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, এটি কৃষি উৎপাদন বাড়িয়ে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সীমিত জমির চাপ কাটিয়ে চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করেছি, যেটাতে আমরা কম সময়ে সঠিক বয়সী চারা এবং কম খরচে আমরা চারাগুলো লাগাতে পেরেছি, যেটা পরবর্তীতে আমাদের যেই উৎপাদন টার্গেট সেই টার্গেট পূরণ করবে এবং আমাদের যে কৃষি যেই শ্রমিকের যে সংকট সেই সংকটটা দূর করবে। এছাড়াও এই যন্ত্রের মাধ্যমে আমাদের ধানের চারা লাগানোর ফলে সঠিক দূরত্বে আমরা চারা লাগাতে পারি, যার ফলে এই ধানের যে রোগবালাই সেই সমস্যাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন জাতের ধান নিয়ে গবেষণার মাধ্যমে এলাকার কৃষি আরও উন্নত এবং লাভজনক হয়ে উঠেছে। কৃষক ও কর্মকর্তারা আশা করছেন, এই প্রকল্পটি দ্রুত এলাকার সব কৃষিতে ছড়িয়ে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।